কি বলছেন ভাবি? পার্টিতে যাবো আর আমি নতুন শাড়ি কিনবো না? এটা কি হয় নাকি? আমি কি এক শাড়ি দ্বিতীয়বার পরি নাকি? আর আমার তো দুটা ফ্ল্যাটে শুধু আমার শাড়িগুলোই রাখা আছে। ভাবছি আমার আরেকটা ভাড়াটিয়াকে বলবো উঠে যেতে। আমার শুজ আর এক্সেসরিজের তো জায়গাই হচ্ছে না। ভাবি একটা মিনিট, কিছু বলবে? ইয়েস। হ্যাঁ ভাবি, আমি আপনাকে ঠিক 2 মিনিটের মাথায় ফোন করছি। জি জি, আচ্ছা। বাসায় একটা গেট টুগেদার করবো। এত সামান্য ব্যাপারে মানে আমাকে বলার কি আছে? কারণ আমি চাই না তুমি ইনভলভ হও। তুমি যদি না চাও আমি ইনভলভ হই, তাহলে আমাকে বলতে এসছো কেন? বিকজ অফ ওই দিন তুমি যেন বাসায় কোনো প্রোগ্রাম না রাখো। তুমি যদি চাও আমি ইনভলভ না হই, তাহলে তুমি আমাকে কেন বলছো? ওহো, তুমি এত বিজি থাকো, এত পার্টি করো, বুকিং দিতে হবে না? বুকিং না দিলে কিভাবে আমি বাসায় গেট টুগেদার করবো? দেখবো সেদিন তোমার একটা পার্টি চলে আসছে, তাই বুকিং দিতে আসছি। ব্যাপারটা না খুব ইন্টারেস্টিং, মানে নিজের বাসায় নিজেই বুকিং দিচ্ছি। তোমার কোনো হেল্প লাগবে? নো, আই ক্যান ম্যানেজ। ফাইন, দেন এনজয় yourself. যেটা আপনি না বললেও করবো। এনিওয়ে, you just carry on your boring discussion. হ্যাঁ ভাবি, না না না, বোঝেনি তো, বাসায় থাকলে আসলে এত কিছু মেইনটেইন করতে হয় না। না 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 না, আচ্ছা উই ক্যান প্ল্যান ফর আ ভ্যাকেশন, ওয়াই নট? গত বছর ঘটনাটা তোমার খেয়াল আছে নাকি মনে করে দিতে হবে? কি যে বলেন না স্যার, মনে করাই দিতে হবে কেন? ওটা তো একটা অ্যাক্সিডেন্ট ছিল। তোমার কাছে ওটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আমার কাছে একটা বড় ধাক্কা। ইন্টারন্যাশনাল মার্কেটে টিকে থাকতে গেলে কতটা অ্যাক্টিভ থাকতে হয় তোমার কোনো আইডিয়া আছে? জি স্যার। তাহলে বিষয়টা মাথায় রেখে কাজকর্মগুলো করো। জি স্যার। এই কথায় কথায় জি স্যার করবে না তো, বিরক্ত লাগে। এখন বলো, এ মাসের কি অবস্থা? স্যার, টার্গেটটা এখনো ফুলফিল হয় নাই। মানে আজকে মাসের কত তারিখ? মানে মাসের বাকি আছে আর কয়দিন? আরে বাবা, এটার পেছনে তো আমার ইনভেস্টমেন্ট আছে না? আমি তো প্রফিটের জন্য কাজটা করি। আমি যদি এখান থেকে প্রফিট করতে না পারি তাহলে আমি এই লোডটা নেব কেন? তোমাকে বোঝাতে পারছি ব্যাপারটা? আচ্ছা আচ্ছা, মানলাম যে স্পেসটা আমার, কিন্তু মেইনটেনেন্সের একটা কস্ট আছে না? সেটা আসবে কোত্থেকে? স্যার, আমি চেষ্টা করছি। হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু রেজাল্ট তো জিরো। স্যার, রেজাল্ট আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন, আমাকে একটু সময় দেন। ও, আবার সময় চাইছো তুমি? আচ্ছা, এই ব্যবসাটা তো আমি করছি 2 টাকা লাভের আশায় না। তোমাকে এত সময় দিতে দিতে আমাকে তো পথে বসে যেতে হবে। কি যে বলেন স্যার, 2 মাস আগে আমি যেই আউটপুটটা দিছি সেটাও কম ছিল না। হ্যাঁ, 2 মাসের আউটপুট দিয়ে আমি জনম পার করে দেব। আমি তো সেই কথা বলি নাই স্যার। আমার অবস্থাটা একটু দেখেন, একটা চালান রেডি করা মানে একটা এলাকা চেঞ্জ করতে হয়, নতুন করে জনসংযোগ তৈরি করতে হয়। এই যে নতুন জনসংযোগ তৈরি করা, এখানে সময় লাগবে না? আমাকে একটু সময় তো দিতে হবে স্যার। মানে তোমার না একটা অজুহাত একদম রেডি করাই থাকে। আচ্ছা ঠিক আছে, এই মাসে কিন্তু একটা চালান মাস্ট। হ্যাঁ, আমি চেষ্টা করব স্যার, তবে ওই খরচের টাকা পয়সা একটু দিয়ে দিতে বলেন না। পকেট একদম ফাঁকা, ফাঁকা পকেটে না কাজের সাথে প্রেমটা তৈরি হয় না। হ্যাঁ, এটাই হচ্ছে কি আসল কথা। তোমার পকেট ফাঁকা, এই ফাঁকা পকেট ভরতে তুমি এখন এখানে এসছো ধান্দা করতে, তাই তো? ঠিক আছে, যাওয়ার সময় অ্যাকাউন্টসে কথা বলে যাও, আমি অ্যাকাউন্টসে বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। স্যার আসি।